ব্লগ রানিং স্টার্ট 2 মিনিট 23 সেকেন্ড হয়ে গেছে। আমরা হচ্ছে টাঙ্গুয়ার হাওরে আমরা যাচ্ছি। আমাদের মূল আয়োজক হচ্ছে গুলটে মামার ঢেকের সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন। গাড়িতে উঠার আগে আমাদের জন্য নাস্তার ব্যবস্থা ছিল, এটা বলতেই ভুলে গেছি। আমি ভেরি সরি। একটা পানির বোতল, মাম পানি আর নিষিদ্ধ পণ্য, সরি এটা দেখানো যাবে না। তারপর হচ্ছে দেখি আমরা খাবারের মেনুতে আজকে কি কি আছে আমাদেরকে। স্যান্ডউইচ, আপেল, মিষ্টি, সস আর কেক একসাথে লেগে আছে মনে হচ্ছে। তো যাই হোক একটু দেখাই দেন আশেপাশে আমরা কে কে যাচ্ছে, একটু দেখাই দেন ভাই। সবাই একটু হাত নাড়াই দিয়েন। গাড়িতে বসে খাওয়া দাওয়া শুরু। আমাদের হচ্ছে রাসেল মামা, খুবই ভদ্র ইনোসেন্ট। আর হচ্ছে মিনাজ ভাই, সেই সাথ না আমি তো খাবার দিকে তাকিয়ে খাবেন ভাই। আমি আসলে মিষ্টি না। জানোয়ার ভাই বড় ভাই মতন থাকবেন। বড় ভাই সদস্যদের কিছু হইলে আমরা হচ্ছে টাঙ্গুয়ার হাওর যাচ্ছি। টাঙ্গুয়ার হাওর যাওয়ার পথে পাংশি রেস্টুরেন্টে আমরা হচ্ছে হোটেল বিরোধীতে দাঁড়িয়েছি। হোটেল বিরোধী দাঁড়ানোর পর আমরা পাংশি হোটেলের ভিতরে যাবো। এখন তাদের খাবার দেখবো, তাদের ডেকোরেশন দেখবো কেমন তারা পরিবেশন করে আপনাদের জন্য। আপনারা যারা টাঙ্গুয়ার হাওর যাবেন বা মাঝপথে পাংশি রেস্টুরেন্ট পাবেন, মানে ঢাকা থেকে যারা টাঙ্গুয়ার হাওর যাচ্ছেন, তো রাস্তায় যে হাইওয়ে যে রেস্তোরাঁগুলো আছে তার মধ্যে পাংশি একটা অন্যতম রেস্টুরেন্ট। আর এখানে আপনি খাওয়া দাওয়া করবেন কিনা সেটাও জানাবো। চলুন শুরু করবেন। তো আমরা হচ্ছে পাংশি হোটেলে হচ্ছে খাবার অর্ডার করছি, চিকেন আর হচ্ছে ভাত, সাথে ডাল দিছে। তাদের ডালের রান্নাটা অনেক সুন্দর হয়েছে, বাট চিকেন আর হচ্ছে আলাদা যে খাবারগুলো বাকিগুলো আর ঠিক নাই। তো আপনারা যদি কখনো মানে হচ্ছে টাঙ্গুয়ার হাওর ঘুরতে গিয়ে পাংশি হোটেলে এই জায়গায় খাবার খাবেন, অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ ওদের হচ্ছে ডালটা মজা, বাকি কোনো কিছু মজা না, খেয়ে তৃপ্তি পাবেন না। তৃপ্তির যে ব্যাপারটা খিদা লাগছে তাই খাইতেছে। মাহফিন ভাই সুন্দর একটা কথা বলছে। আমি যদি তাদের ডেকোরেশন তারপরে অন্যান্য কিছু বলি সেগুলো ফার্স্ট ক্লাস, বাট ডেকোরেশন এবং অন্যান্য সাজসজ্জা যতটা ফার্স্ট ক্লাস, খাবারের স্বাদ ততটাই লাস্ট ক্লাস, মানে আর কি নাই, কোনো ক্লাসের মধ্যে নাই। বাংলাদেশের মধ্যে হাইওয়ে রেস্টুরেন্টের মধ্যে সবচেয়ে বাজে খাবার খাবেন তাহলে আপনাকে আসতে হবে পাংশি রেস্টুরেন্টে। মাহিন ভাই আপনি কি বলেন? মনে আমার সাথে একমত? আমি একমত পোষণ করতেছি। এত বাজে খাবার আমি কখনো কোনো যাত্রাপথে খাই নাই। বডি ভাই আপনার কি মতামত? আমার মতে এটা ডিজার্ভ করা উচিত না, হোটেলটা পরিত্যাগ করা উচিত। ওকে, মামুন ভাই আপনি কি বলেন? মামুন ভাইও সহমত না। খাবার সত্যি খুব বাজে, অ্যাভয়েড করেন, টাকা নষ্ট করেন না। জাস্ট একটা মুরগির একটা পিস, জাস্ট ধরেন লেগ পিস দিছে বা ব্রেস্ট দিছে 250 টাকা পিস, মানে ডাকাতিও করছো, প্লাস হচ্ছে খাবারের মানও নাই। একটা যে কোনো একটা দিক থাকতো, শুধু ওদের ডেকোরেশনটাই আছে আর কিছু। আসসালামু আলাইকুম। আসলে অনেক আশা নিয়ে আমরা এখানে খেতে আসছিলাম। বোটে আসার সাথে সাথেই আমাদেরকে দেয়া হয় অরেঞ্জ জুস, যেটাকে সবাই ওয়েলকাম ড্রিঙ্কস বলতেছিল। আমাদের হচ্ছে খাবার চলে আসে। খাবারের মেনুতে হচ্ছে এই যে এইসব খাবার দাবার দেওয়া হয়েছে আমাদের। তো এখন এই যে সার্ভ করতেছে ওই ভাই। সো আমি আগেই দেখাইছি আমাদের মেনুতে কি কি ছিল। তো এমন একটা পরিবেশে হচ্ছে খাওয়া দাওয়ার যে ব্যাপারটা, বেগুন ভাজি হচ্ছে ছোট্ট, সাথে একটা লেবু স্লাইস, আমার মনে হয় একটা লেবুতে কয়টা স্লাইস হবে, 12-13টার উপরে করছে। সাথে ছোট্ট একটা মনে হয় শশার ভর্তা বা চাটনি, সাথে একটা ডিম সেদ্ধ উইথ ঝোল, মানে ডিমটাকে সেদ্ধ করে ঝোল করে দিছে। আমি জানি না যে এটার মধ্যে আবার সেকেন্ড টাইম নেওয়া যাবে কিনা। এক বেগুন দিয়ে কয়টা হয়েছে? এই যে পাতলা এক বেগুন, এটা এতটাই পাতলা যে 30 পিসের নিচে করে নাই। ব্লেড দিয়ে কাটছে, ব্লেড দিয়ে কাটছে। বড় ভাই কমেন্ট করছে ব্লেড দিয়ে কাটছে। না, বেগুন ভাজিটা মজা হয়েছে, লবণ বেশি দিছে। সারাটা জার্নি করার পরে ভিউটা যত অসাধারণ। খিচুড়ি আছে পর্যাপ্ত পরিমাণ। এই বেগুন ভাজি দাও। চাটনিটা মজা লাগছে। ও হাসান, বেগুন এত থেকে জীবনও দেওয়া যাবে না। ভাই লেবু খাবেন? একটা বেগুন ভাজি দেওয়া যায়। ভাই
আর হচ্ছে অন্য কোনো কিছু অন্য কোনো কিছু বলতে আচার আছে আর কিছু নাই? আর ডিমের ঝোল নেবেন? ও দেন। এই মেহেদি ঝোল আনো, ঝোল ঝোল। এবার চলে আসছে আমাদের দুপুরের খাবার। এরপরে আমরা চলে আসি নীলাদ্রি লেকে ঘুরতে। সেখান থেকে যেখানে নৌকাটা দাঁড়ানো ছিল সেখান থেকে একটু দূরে গিয়েই হচ্ছে অটো পাওয়া যায়, সেই অটোতে করে আমরা চলে গেলাম নীলাদ্রি লেক। এরপরে লেকে যাওয়ার পরে দেখি যে রাইড করার সুযোগ আছে, তো আমি কখনোই এমন রাইড করি নাই। তো আমি সবসময় ভিডিওতে দেখছি যে কক্সবাজার গেলে এই ধরনের গাড়িগুলো পাওয়া যায় যেগুলোতে রাইড করা যায়। তো আমিও একটা রাইড করে নিলাম যে দেখি কেমন লাগে। এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল, গাড়ি কন্ট্রোল করতে পারতেছিলাম না, তারপরে মানে হাত দিয়ে ধরে থাকাটা খুবই কষ্টকর। এদিক দিয়ে যাবেন, যেদিক দিয়ে আসছেন।